শান্তনু, শান্তনু তুই এখানেও এসে গেছিস? হ্যাঁ জাহ্নবী, আমি থাকতে তোমরা কোনোদিন তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না, কখনো না। জাহ্নবীর ক্ষমতাকে এত তাড়াতাড়ি ভুলে গেলি তুই? আমি ভুলিনি জাহ্নবী, কিন্তু তুমি ভুলে গেছো যে আমি এখনো বেঁচে আছি। আর যতক্ষণ আমি বেঁচে থাকবো তোমরা কোনোদিনও কৃতকার্য হতে পারবে না। তুমি এখানে এসে আজিঙ্কিয়ার বাড়িতে এসে অনেক বড় ভুল করে ফেলেছ। দাঁড়া না জিঙ্কিয়া, এত ছোট একটা কাজের জন্য আপনার কষ্ট করার কোনো দরকার নেই। এই হাতটা তো আছে। খুব অহংকার না তোর নিজের শক্তির ওপর? কিন্তু তুই একা, হাজার শক্তির সাথে তো তুই একা লড়তে পারবি না। এই একটা হাতে হাজারটা অশুভ শক্তির ক্ষমতা আছে। তুই ওদের সাথে কিছুতেই পারবি না, কখনো জিততে পারবি না। তুই মরবি, নিশ্চয়ই মরবি। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কোনো লাভ নেই শান্তনু, কোনো লাভ নেই। তুমি কোথাও যেতে পারবে না। তোমার সমস্ত চেষ্টায় ব্যর্থ। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছিলে না? এবার তোমার পালা, তোমার। আজ আমাদের রাস্তা পরিষ্কার হয়ে গেল। এক এক করে আমরা আমাদের সব শত্রুদের শেষ করে ফেলেছি। হ্যাঁ, আর কেউ বেঁচে নেই। অজয় অতীতে পৌঁছে গেছে, একমাত্র এই ছিল বেঁচে। আজ একেই হাতই শেষ করে দিল। আর এবার এই হাত আমাকে ওই জাদুর আয়না পর্যন্ত নিয়ে যাবে। আর তারপর আমি এই পৃথিবীতে সব থেকে বেশি শক্তিশালী হয়ে যাব, সব থেকে বেশি শক্তিশালী। আমি কি বলতে পারবো? না, আমি কিছু জানি না এই ব্যাপারে। আমি সত্যিই কিছু জানি না এই ব্যাপারে। আরে কেমন আয়না, কিসের আয়না? আমি আজ পর্যন্ত এরকম কোনো অদ্ভুত আয়নার কথা শুনিনি। কেন নিলেন আপনি আমার নাম? আমি কি করে জানবো কোন অদ্ভুত আয়নার কথা বলছেন আপনি? আপনি আমাকে নিয়ে মজা করছেন না তো? অজয়,
অজয় প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি আমি কোনো অদ্ভুত আয়নার কথা জানি না। আমি তো ইনি নিশ্চয়ই মিথ্যে কথা বলছেন। আমি কখনো মিথ্যে কথা বলি না, আর এই কথা অজয় খুব ভালো করে জানে। কি অজয়? কিন্তু অজয়, আমিও সত্যি কথা বলছি। আমার যা বলার ছিল আমি বলে দিয়েছি। এই মেয়েটাই তোমাদের আয়না অবধি পৌঁছে দেবে। এখনো কিভাবে সে কথা বলবে তার খোঁজ তুমি করবে অজয়, তুমি। আর যদিও তোমায় কিছু না বলতে পারে তাহলে এর দায় তুমি নেবে, আমি না। তুমি জানো তো আমি তোমাকে এখানে কেন ডেকেছি? কেননা তুমিও আমার মতো অশুভ শক্তি। তোমার মধ্যে হাজার অশুভ শক্তির ক্ষমতা, আর আমার তোমার সাহায্যের খুব প্রয়োজন। আমায় সাহায্য করো। আমি জানি যে তুমি জানো। বলো বলো ওই আয়নাটা কোথায়, বলো। এটা আমার আফসোস যে আমি তোমায় সম্পূর্ণ করতে পারিনি। ওই শান্তনু মাঝখানে এসে গেছিল তাই। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে খুব তাড়াতাড়ি সম্পূর্ণ রূপ দেব। কিন্তু কিন্তু সেজন্য তোমাকে আমার এই কাজটা করতে হবে। তোমাকে বলতে হবে ওই আয়নাটা কোথায়। বলো বলো, বলবে তো? বলবে তো আমাকে ওই আয়নাটা কোথায়? বলো বলো, বলবে কিনা বলো। তুমি আমাকে ওই আয়নার ব্যাপারে বলছো? এর মানে তো আমি এই পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী হব, সবচেয়ে শক্তিশালী। আজিঙ্ক্যা, 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 তুমি দেখলে তো ওই হাতটা আমাদের আয়নাটার ব্যাপারে বলতে চলেছে। এসো এসো আজিঙ্ক্যা, এসো এসো। বলো, ওই তৃতীয় জাদুর শক্তি কোথায়? আমাদের কাছে ওই ছুরি আর আংটিটা আছে, কিন্তু এই তৃতীয় জাদুর শক্তিটা পাওয়ার পর আমরা আরো শক্তিশালী হয়ে যাব। বলো, তুমি কি জানো ওটা কোথায় আছে? প্লিজ 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 তোমরা আমার কথা বিশ্বাস করো। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি ওই ওই উনি কিছু বলে দিলেন আর তোমরা সেটা বিশ্বাস করে নিলে। আমাকে কি তোমাদের কোনো ম্যাজিশিয়ান মনে হয় নাকি? হ্যাঁ, না তো। তাহলে আমি কি করে বলবো যে ওই আয়নাটা কোথায়? আরে যে জিনিসটাকে আমি কোনোদিন দেখিনি, যার ব্যাপারে কোনোদিন শুনিনি, আমি কি করে বলবো যে ওটা কোথায় আছে? অজয়, অন্তত তুমি তো বিশ্বাস করো যে আমি কিচ্ছু জানি না ওটার ব্যাপারে। কিছু না মালিনী, দেখো আমরা তোমাকে দুঃখ দিতে চাই না, কিন্তু তুমি বলো আমরা এখন কি করব? সেটা আমি কি করে বলবো তোমায় সত্য? কিন্তু উনি তো বললেন। আমার ওই একই কথা। আমি তোমাদের বললাম না যে আমি কিছু জানি না? আমি কি করে বোঝাবো তোমাদের? ওহ মাই গড। দেখো মালিনী, তুমি এভাবে রেগে গেলে বা এরকম কান্নাকাটি করলে আমাদের তো কোনো লাভ হবে না। একটু ঠান্ডা মাথায় ভাবো, নিশ্চয়ই কোনো একটা রাস্তা আমরা খুঁজে বের করব। তুমিও? মালিনী, আমি এই জন্য বলছি যে উনি কখনো মিথ্যে বলেন না। তাহলে কি আমি মিথ্যে বলছি? দেখো দেখো মালিনী, আমি এটা বলতে চাইছি না। আমি শুধু এটাই বলতে চাইছি যে তুমিও সত্যি কথা বলছো আর উনিও। উনি যখন তোমার কথাই বলেছেন তখন নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো একটা কারণ আছে। সেই জন্যে আমাদের সবাইকে একসাথে চিন্তা করে বার করতে হবে যে তুমি আমাদের ওই আয়না পর্যন্ত কিভাবে নিয়ে যাবে। আরে বাহ, তুমি তো সত্যিই বদলে গেছো অজয়। যদি এরকম পরিস্থিতি আগের অজয়ের সামনে হতো
তাহলে এতক্ষণে জানি না কতগুলো খুন করে বসতো। কিন্তু তুমি তুমি তো একবারে শান্ত অজয়। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যিই বদলে গেছি। কিন্তু এখানে এমন একজন আছে যে একদম বদলায়নি। কে? মালিনী। মালিনী? হ্যাঁ মালিনী, তুমি, তোমার মধ্যে এমন শক্তি আছে। হ্যাঁ মালিনী, তোমার মধ্যে একটা শক্তি আছে। তুমি ভবিষ্যৎ দেখতে পাও, তুমি এখানে দাঁড়িয়ে দেখতে পাও অন্য জায়গায় কি ঘটছে। হ্যাঁ মালিনী, এটা সত্যি, এটা সত্যি মালিনী। এখন আর কিছু বলার প্রয়োজন আছে আমার? না, একদম না। আমি সব কিছু বুঝতে পেরেছি। এখন আমি জানি যে আমাকে কি করতে হবে। দেখো আজিঙ্কিয়া, এই আমাদের বলছে যে আমাদের কোথায় যেতে হবে। এই চিহ্নটাকে ভালো করে দেখো মালিনী, এটা তোমায় সাহায্য করবে। হয়তো কোনো পথ দেখাবে। এই চিহ্নটাকে নিজের মনের মধ্যে রেখে ভাবো শালিনী, ওই অশুভ শক্তির ব্যাপারে চিন্তা করো যে এই মুহূর্তে ওই জাদু আয়নার কাছে পৌঁছতে চাইছে। চিহ্নটাকে ভালো করে দেখো মালিনী, মনে করো, ভাবো ভাবো মালিনী। ফিরে যাও মালিনী, তুমি ফিরে যাও, যাও। এখানে তোমার কোনো কাজ নেই, চলে যাও, নাহলে আমি তোমায় শেষ করে দেবো। যাও মালিনী, যাও। সরাও এই চিহ্নটাকে আমার সামনে থেকে, আমার সামনে থেকে সরাও এই চিহ্নটাকে। এইটা আমার কোনো সাহায্য করতে পারে না। এই এই চিহ্নটা তো আমি তোমাকে দেখতে পেলাম। তুমি আমাকে মারার চেষ্টা করছিলে, আমাকে মারার চেষ্টা করছে। তোমার চোখে, তোমার চোখে আমি আমার মৃত্যু দেখতে পাচ্ছি। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি কাকে বিশ্বাস করব? তুমি আমার বন্ধু নাকি শত্রু? হ্যাঁ, না না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না। প্লিজ প্লিজ অজয়, আমাকে যেতে দাও। প্লিজ প্লিজ আমাকে একা ছেড়ে দাও। আমি তোমার কোনো সাহায্য করতে পারবো না, কোনো সাহায্য করতে পারবো না। আমাকে ছেড়ে দাও। মালিনী,
এই এই ম্যাপ, এই ম্যাপের বইটা এখানে কি করে? ওই বাড়ির টেবিলে একটা বই আছে, ম্যাপের, ম্যাপ বুক। একটা ঘর, ম্যাপের একটা বই, আর একটা ম্যাপ। হ্যাঁ মালিনী, বলো আর ওখানে কি আছে বলো। হাত, একটা হাত। হাত? কার হাত মালিনী? কার হাত? আর আর ওই বাড়িটা, ওই বাড়িটা কার? আর ওই ম্যাপ কোথাকার বলো? কোথাকার ম্যাপ ওটা? মালিনী, এগুলো কোথায় আছে বলো, ভালো করে দেখো। একজন মহিলা ওখানে। মহিলা? ওটা কে মালিনী? আর কিছু বলতে পারো তার সম্পর্কে? এটা কি? এটা কেমন হাত? হাত? ও মাই গড, এই হাত! বলো মালিনী, কার হাত ওটা? এই হাত কারণ নয়। কারণ নয়? কারণ কোনো শরীর নেই ওটার, শুধু শুধু হাতটা আছে। আর আর মালিনী, আর কি? ও কি মহিলা? বলো। ওই মহিলা এই হাতটা আমাদের বলে দিয়েছে আমাদের কোথায় যেতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.